I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with me. হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, আমরা এখন রয়েছি NH12-এ। সামনে ফরিদ আর মিরাজ, আর পিছনে আমি আর সোহেল আছি। তো আজকে আমরা যেতে চলেছি বেথুয়া শহরের ভীষণ ফেমাস একটি বিরিয়ানি, সেখানেই আজকে মূলত যাচ্ছি। তো কয়েকদিন ধরে যাচ্ছি করে সেরকম সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি বন্ধুদের নিয়ে সময় বার করে আজকে ফাইনালি বেরিয়ে পড়লাম। আমরা এখন যাচ্ছি সোনাডাঙ্গা বিরিয়ানি খেতে। বেশি দূর নাই, 40 কিলোমিটার। এই যে সোহেল ভাই আছে, আমাদের ফরিদ ভাই আছে, আর এক ভাই আসছে। সে হচ্ছে অল টাইম লেট করে, এখনো আজকেও লেট। বিয়ে করলে তার বেরোবেই না, জন্মের পাগল একদম। তো মিরাজ আসলে আমরা বেরিয়ে পড়বো। কিছু দূর না আস্তে আস্তে প্রবল বৃষ্টি হচ্ছে এখানে। তো আমরা এখন রয়েছি বাহাদুরপুর পার করে নীলাচল হোটেলের ঠিক আগে। এখানে প্রচণ্ড বৃষ্টি, দাঁড়ানোর কোনো জায়গা নেই, কোনো চায়ের দোকান নেই। এইভাবে ভিজতে ভিজতে আমরা চলছি। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি, ক্যামেরার লেন্সে লেগে গেছে জল। এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছে যে সামনে কিছুই দেখা যাচ্ছে না। তবুও আমরা চলছি আমাদের গন্তব্যে। এখান থেকে 3-3.5 কিলোমিটার কোনো রেস্টুরেন্ট নেই, কোনো চায়ের দোকান নেই। এইভাবে আমরা ভিজে ভিজে যাচ্ছি। এখানে আর কোনো বৃষ্টি হচ্ছে না। সামনেই মায়াপুর যাওয়ার যে চৌমাথা, সেই চৌমাথা মোড়টা আমরা পার করব। মায়াপুর মোড় পার করতে প্রচণ্ড বৃষ্টি। আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার অবস্থা কেমন। সব গা হাত পা পুরো ভিজে গেছে, পুরো গা হাত পা প্যান্ট সব ভিজে গেছে, শুধু মাথাটা সেভ রয়েছে, পুরোটা ভিজে আমার গা হাত পা। 30 মিনিট বৃষ্টি হওয়ার পর আমরা আবার আমাদের যাত্রা শুরু করছি। তো চলো বন্ধুরা, বৃষ্টিতে সব তো ভিজেই গেছে, তো যাওয়া যাক। বৃষ্টি হওয়ার পর রাস্তার অবস্থা দেখো, পুরো স্যাঁতস্যাঁতে রাস্তা। এখানে গাড়ি জোরে চালাতে পারছি না আমরা। সামনে ভিউটা দেখো, বৃষ্টি হলে তার ভিউটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়। দেখেছি আবার ভালোই পানি পড়ছে না বল। ফাইনালি পুরোপুরি বৃষ্টি ছাড়ার পর আমরা সিংহাটি পার করে গেছি। সামনেই হচ্ছে গাছা বাজার। তো আমার গাড়িতে একদমই পেট্রোল নেই। সামনে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নেব। বাদিকে আমার পেট্রোল পাম্প, চলো পেট্রোল ভরানো যাক। রাস্তার ভিউটা দেখো বস, সেই সুন্দর, সেই সুন্দর। গাড়ি চালাতে খুব সুন্দর লাগছে। আর চারিদিকে এখন ধান ক্ষেত। তো ভিউটা কিন্তু খুব সুন্দর, তোমাদের এখন দেখাতে পারছি না আমি। আর এই রোডটা কানেক্ট করছে পুরো দার্জিলিংয়ের সাথে। দার্জিলিং, সিকিম, গ্যাংটক, এটাই হচ্ছে তার মেন রোড NH12। তো NH12টা আগে খুব খারাপ ছিল, এখন সারিয়েছে। আর রাস্তাটা পুরো মাখনের মতো। প্রায় দিন আমি এই রাস্তা দিয়ে যাতায়াত করতাম, কিন্তু রিসেন্টলি বিগত মে মাস থেকে আমি এই রাস্তায় এখনও আসিনি। এই ফার্স্ট টাইম আবার যাচ্ছি 5 মাস পর। বেথুয়া শহরে ঢোকার আগে ঠিক এই ফ্লাইওভারটা পড়ে, আমরা সেই ফ্লাইওভারের ওপরে রয়েছি। আর ঠিক এর নিচ দিয়ে লালগোলা এক্সপ্রেস যায় ট্রেন। সে ট্রেন লালগোলা এর নিচে ফ্লাইওভার ক্রসিং রয়েছে। চারিদিকের ভিউটা দেখো বাস, আমার তো খুব ভালো লাগছে। তো তোমরা ভিডিওতে যতটুকু দেখতে হচ্ছে তোমাদের কেমন লাগছে, তোমাদের মতামত কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিও। আমাদের প্ল্যানিং ছিল বেথুয়া ফরেস্টটা এক্সপ্লোর করব, কিন্তু বৃষ্টির জন্য সেটা প্ল্যানটা চেঞ্জ করা হয়েছে। সো গাইজ, ফাইনালি আমরা চলে আসলাম বেথুয়া। আমার বাদিকে যে রাস্তাটা চলে গেল সেটা হচ্ছে তোমরা বানিয়া বীরপুর ঘাট। এই সোজা গিয়ে তোমরা
ঘাট পার করে তোমরা জলঙ্গি করিমপুর এই রাস্তা দিয়ে তোমরা যেতে পারবে। ডান দিকে যে মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কসমো বাজার। এটা ঠিক ওপেন হয়েছে নেক্সট শুক্রবারে। এখানকার লোকাল পাবলিকরা এই জায়গাটার নাম দিয়েছে বেতুয়াডহরি বিশ্ব বাংলা গেট। তো ফাইনালি আমাদের সিগন্যাল সবুজ হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি। এখান থেকে মিনিট 7 পর একটা টোল প্লাজা পড়বে। টোল প্লাজা পার করেই ডান হাতে আমাদের বিরিয়ানির দোকানটা। তোমাদের সাথে কথা বলতে বলতে সামনে কুকুর পড়ে গেছে, আর একটুর জন্য বস বেঁচে গেলাম, নাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়ে যেত। আমার গাড়ির স্পিড ছিল 80-90। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আর ভিজতে ভিজতে আমরা ফাইনালি চলে আসলাম বেতুয়াডহরি টোল প্লাজা। সামনে তোমাদের টোল প্লাজাটা দেখতে পাচ্ছ। তো আমরা টোল প্লাজা পার করেছি। চলো দেখা হচ্ছে বিরিয়ানির দোকানে। বিরিয়ানির দোকানে এটা আমরা এসেছি। 3 জনের এসছে, এখনো আছে এই যে বিরিয়ানি হাড়ি। বস এই সেই বিরিয়ানি। আর বাড়ি কোথায় ভাই? রাজস্থান। এই যে বিরিয়ানি দোকানের আমাদের ওনার হচ্ছে আরিফ ভাই, তাই তো? আরিফ ভাই, ফুল প্লেট কত ভাই? 100, হাফ প্লেট 70। লোকেশন বলতে? লোকেশন কি আছে ভাই এখানে? টোল প্লাজা, বেতুয়াডহরি টোল প্লাজা। গেটটা পার করেই ঠিক ডান হাতে। কৃষ্ণনগর থেকে আসো তাহলে ডান হাতে, আর এই দিক থেকে আসলে বাঁ হাতে। তো বিরিয়ানি খাওয়া আমাদের কমপ্লিট। তারপর বৃষ্টি হচ্ছিল, বৃষ্টির জন্য আধা ঘন্টা দোকানটায় বসে তো ফাইনালি আমরা আবার বেরিয়ে পড়লাম। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম। তো জ্যাম পেরিয়ে আমরা যাচ্ছি এখন, তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। বিরিয়ানিটা খুবই সুন্দর ছিল, আর এখানকার যে ওনার তার ব্যবহারটা আমার খুব ভালো লাগে। আমি এখানে প্রায় দিনই আসি। রাতের টোল প্লাজার ভিউটা দেখো বস, সেই সুন্দর লাগছে, দারুণ লাগছে। আমরা দিনের বেলায় ভেবেছিলাম শৈলার আমি যে এই জায়গাটায় কিছু ফটো শ্যুট করবো, কিন্তু সেই সময়টুকু হয়ে ওঠেনি বৃষ্টির জন্য। তা সামনের লাইটিংগুলো খুবই সুন্দর লাগছে। তো টোল প্লাজার ভিউটা দেখো। তো টোল প্লাজাকে টাটা বাই বাই বলে আমরা বিদায় জানিয়ে আমাদের বাড়ির দিকে যাত্রা শুরু করছি। এখনও কন্টিনিউ বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে আগে তো ভিজেই গেছি, তো ভাবলাম দাঁড়াবো না। তো মিরাজ আর ফরিদ যে বেরিয়ে চলে গেল, আমি আসলে পিছনে আছি। এতটা বৃষ্টি হচ্ছিল যে আমরা ফাইনালি একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। এখানে রাতের দৃশ্যটা খুব অসাধারণ। রাস্তার এই লাইটিংগুলো দেখে মনে হচ্ছে চন্দ্রনগরের চুন্নি লাইট জ্বলছে চারিদিকে। সো বন্ধুরা, রাস্তার এই অপূর্ব সুন্দর উপভোগ করতে করতে আমরা প্রায় এসেছি। তো ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের শেয়ার করো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।